একদিকে উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর নেতা কিম জং উন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার সম্পর্ক কখনো হুমকি, কখনো উত্তেজনা, আবার কখনো বন্ধুত্বের বার্তায় আলোচনায় এসেছে বারবার। তবে এবার যেন নতুন মোড়। কিমের সঙ্গে আবারও নাকি যোগাযোগ বাড়াচ্ছেন ট্রাম্প। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আর ঠিক একই সময় দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ট্রাম্পের মাথায় আসলে কি চলছে। ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সাম্প্রতিক বার্তার ইতিবাচক জবাব দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর, আগামী নির্বাচনের আগেই কিমের সঙ্গে সরাসরি বৈঠক করতে আগ্রহী ট্রাম্প। অর্থাৎ যে কিমকে নিয়ে একসময় রকেটম্যান থেকে শুরু করে নানা কড়া মন্তব্য করেছিলেন ট্রাম্প, সেই কিমের সঙ্গেই এখন আবার বন্ধুত্বের দরজা খুলতে চাইছেন তিনি। কিন্তু কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে ট্রাম্পের একাধিক হিসাব থাকতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে যখন মধ্যপ্রাচ্য সহ একের পর এক সংকট তৈরি হয়েছে, তখন উত্তর কোরিয়ার মতো বড় একটি ভূ রাজনৈতিক সমস্যায় সমঝোতার ছবি দেখাতে পারলে সেটি ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তির জন্য বড় অর্জন হতে পারে। আর এখানেই আসে দক্ষিণ কোরিয়ার বিষয়টি। যুক্তরাষ্ট্রের বহুদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সিওলের ওপর প্রকাশ্য অসন্তোষ দেখিয়েছেন তিনি। কারণ হিসেবে সামনে এসেছে ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে দক্ষিণ কোরিয়ার অনাগ্রহ এবং যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার প্রতিশ্রুত বিনিয়োগে ধীর গতি। অর্থাৎ একদিকে কিমকে কাছে টানার চেষ্টা, অন্যদিকে সিওলের ওপর চাপ। দুই দিকেই যেন একই সঙ্গে চাল দিচ্ছেন। এই কৌশল সফল হলে ট্রাম্প একসঙ্গে দুই লক্ষ্য অর্জন করতে পারেন। দক্ষিণ কোরিয়াকে নিজের অবস্থানে আনার পাশাপাশি উত্তর কোরিয়াকেও আলোচনার পথে ফেরানোর সুযোগ তৈরি হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কিম কি সত্যি ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসবেন? কারণ উত্তর কোরিয়া বরাবরই নিজেদের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করে এসেছে। আর ট্রাম্পও জানেন, কিমকে আলোচনায় আনা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে বিষয়টি ততটা সহজ নয়। তারপরেও ট্রাম্প যদি কিমের সঙ্গে বৈঠকে বসতে পারেন, তাহলে সেটি শুধু ওয়াশিংটন পিয়ংইয়ং সম্পর্কের ঘটনা হবে না। এর প্রভাব পড়তে পারে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন সহ পুরো পূর্ব এশিয়ার নিরাপত্তা সমীকরণে। রিশাম সাহাব, দেশ টিভি।